আসসালামু আলাইকুম। আমাদের শীতকালে কোয়েল পাখির একটা সমস্যা থাকে। সমস্যা লেগে কোয়েল পাখি শীতকালে ডিম দিতে চায় না। আর এই ডিম না দেওয়ার একটা কারণ আমি আপনাদের বলি। সমস্যাটা হলো গিয়া, আমরা যে কোয়েল পাখি পালনে শীতকালে ডিম খুবই কম দেয়। এর একটা বড় কারণ হলে শীতে কোয়েল পাখির ঔষধ এবং কোয়েল পাখির ঠান্ডাজনিত রোগ থাকে, যার কারণেই আর কি এই কোয়েল পাখি ডিমটা বেশি কম দেয়। যে আমার পাখি এখন পর্যন্ত কম দিতেছে না, সব ঠিকঠাকই আছে। আমি আপনাদের কিছু তথ্য দেই কি কারণে ডিম কম দেয়। আসেন আমি আপনাদের কিছু তথ্য দেই। আমি এক কোয়েল পাখিগুলো দেখাই। আমার কোয়েল পাখি মূলত আমার কোয়েল পাখিগুলো হলো এই আমার কোয়েল পাখির এই যে আমার নিচের লিটারটা আপনারা আগে দেখেন, লিটারটা কি সুন্দর। মানে এই লিটারের একটা বড় সমস্যা আছে, লিটারটা যদি এরকম ঝুরঝুরে না থাকে তাইলে আর কি বেশি একটা সমস্যা বাইজে যায়। যদি বেশি স্যাঁতস্যাঁতে বা ভিজা হয় তাইলে আর কি মনে করেন ডিম অনেক কম দেয়। মানে নাইলে আপনার 30% ডিম কম দেবে শুধু এই লিটারে, যারা আর কি লিটারে পালন করি। এখানে কোয়েল পাখি আছে 60টার মতো মহিলা আর আপনার 20টার মতো পুরুষ, মানে 3টা মহিলার পর একটা পুরুষ, ওদেরকে আমি দেই। তো আমার এখন আমি সকালবেলা আসছি খাবার দিতে, এখন পর্যন্ত খাবার দেই নাই। কোয়েল পাখির ডিম না দেওয়ার আমি একটা বড় কারণ বলি, চারপাশের যে পর্দা, এই পর্দাটা যেহেতু এখন শীতকাল, তার জন্য প্রায় সারা রাত্রে এবং দিনেও অনেক সময় দিয়ে রাখা লাগে। যে শীতকালে মনে করেন, যার জন্য হয় কি এই যে ভিতরে যদি মলত্যাগ করে, মলত্যাগে প্রচুর পরিমাণে গ্যাস হয়। তো আমি আগে খাবার দেই আর কিছু ঔষধের কথাও শেয়ার করি। শীতকালে ঔষধগুলো চালাইলে আর কি আপনার ডিমটা কমে না। আমি এক খাবার দিই, আপনারা দেখেন। আর আমি আপনাদের অনেক ভিডিওতেই বলি আমি কোন খাবারটা ব্যবহার করি। আমার যে খাবারটা হলো লেয়ার 1 পিলেট খাবার, মানে লেয়ারের খাবারটাই এটা হলো পিলেট। আমি আপনাদের দেখাই, এটা হলো ব্রয়লারের যে গরুয়ারটা আছে না, গরুয়ারটার মতো খাবারটা। এরা খুব ভালো করেই খায় এগুলো, মানে খাইতে কোনো অসুবিধা হয় না। আর এটার অপচয় নাই একদম। মনে করেন যে একটা দানাও আর কি এই যে থায় না, ওই যে একটা পিলেট বলেন যাই বলেন, একটাও থাকে না আর কি। এই আর কি এটার কথা। এই খাবারটা খাওয়াইলে আর কি ওদের শরীরও ফিট থাকে মোটামুটি। আমি ওদেরকে মোটামুটি 2টা ওষুধ ব্যবহার করি। একটা হলো ক্যালসিয়াম, এটার দাম কম, এটার দাম হলো গিয়ে আপনার মনে হয় 70 টাকা নিছে আমার কাছ থেকে। এইটা হলো শুধু ক্যালসিয়াম। আমি আরেকটা ওষুধ ব্যবহার করি, এই ওষুধটা হলো আপনার প্রো বুস্টার। এই প্রো বুস্টারটা খুবই উপকারী, মানে এদের শরীরের ফিটনেস ঠিক রাখার জন্য এই প্রো বুস্টার খুবই কার্যকর। আমি এই 2টা ওষুধই খাওয়াই, একটা হলো এই যে ক্যালসিয়াম আর একটা হলো প্রো বুস্টার। মানে প্রো বুস্টার হলো মাল্টিভিটামিন, এর মধ্যে বিভিন্ন প্রকার ভিটামিন আছে। আর যে ক্যালসিয়াম, এটা তো শুধু ক্যালসিয়ামই। এই 2টা ওষুধই খাওয়াই। আর এর নিয়ম আপনারা যেখান থেকে আনবেন সেই দোকানদারই বলে দিবে যে কত গ্রামে কত লিটার পানিতে কত গ্রাম দিতে হয়। আমি এগুলো সচরাচর 1 লিটার পানিতে 1 গ্রাম দিই, দুটোটাই। এইটাও 1 গ্রাম দিই, এইটাও 1 গ্রাম দিই। এই 2টা খাওয়াইবেন। আর যদি আপনার যে এই যে নিচের লিটারটা আমি দেখাইছি, আমার লিটারগুলো কেমন, আবার আরেকবার দেখাই। এই লিটারটা যদি একদম ঝুরঝুরা থাকে, একদম মনে করেন নিট অ্যান্ড ক্লিন, গন্ধ মুক্ত, মানে কোনো প্রকার দুর্গন্ধ ছড়াইবে না ভিতরে, তাহলেই আর কি আপনার ডিমটা স্বাভাবিক থাকবে। যদি একদম আটকান, ভিতরে প্রচুর পরিমাণে গ্যাস হয়, অ্যামোনিয়াম গ্যাস, তাহলে ডিমটা খুবই কমাই দেয়। আর আমি প্রত্যেক দিন খাবার ওদেরকে 23 গ্রাম করে দেই। কালকে আমি একটা ভিডিও নিয়ে আসবো, ওই যে নভেম্বর মাসের যে 1 তারিখ যে বাচ্চাগুলো উঠাইছি, ওগুলোর বয়স আজকে আপনার হয়ে গেছে প্রায় 30 দিন। তো কত বড় হয়েছে আর এখনই বোঝা যাইতেছে কোনটা পুরুষ কোনটা মহিলা। কিছুদিনের ভিতরেই আর কি আলাদা করবো যে কোনটা মহিলা কোনটা পুরুষ। আলাদা করার পর আর কি ওই পুরুষগুলো বিক্রি করে ফেলাম, কারণ এখান থেকে আমার 20 ডিম হয়। আজকে আর কি বলবো, আজকে এই পর্যন্তই। কালকেও যদি পারি একটা ভিডিও আনমনে। সবাই ভালো থাকবেন।